রাখছি। বিহারের ধাঁচে বাংলায় ভোটার তালিকা পর্যালোচনা বিতর্কের আবহেই এবার নবান্নকে নির্দেশ কমিশনের। নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ, রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখছে এই মুহূর্তের বড় খবর, এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। আপনারা দেখছেন যে বিহারের ধাঁচে বাংলায় এবার ভোটার তালিকা পর্যালোচনা। আমরা জানি যে বিহারে একেবারে বিশেষ যে পর্যবেক্ষণ বা যে পর্যালোচনা হচ্ছে ভোটার তালিকাকে কেন্দ্র করে, যাকে কেন্দ্র করে বারবার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, আর এবার একেবারে সেই বিহারের ধাঁচেই বাংলায় ভোটার তালিকা পর্যালোচনা এবং সেই মোতাবেক নবান্নকে নির্দেশ কমিশনের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক কি নির্দেশ এসেছে? বড় খবর এই মুহূর্তে পায়েল, নবান্নকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, যেটা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ছিল, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ছিল, তাকে স্বতন্ত্র করতে হবে, স্বতন্ত্র ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশের যে চিঠি, সেই চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নবান্নে, রাজ্যের মুখ্য সচিবের কাছে এই চিঠি পৌঁছে গিয়েছে। এবং এই বর্তমানে যেখানে এসআইআর নিয়ে রীতিমতো তরজা ও তুঙ্গে, সেখানে দাঁড়িয়ে এই চিঠি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই মুহূর্তে যে মুহূর্তে এটা ক্যাবিনেটে পাস হবে, যেহেতু এটা নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে, ধরে নেওয়া যায় এই নির্দেশ কিন্তু পাস করতে হবে রাজ্যকে এবং ক্যাবিনেটের মাধ্যমে পাস করাতে হবে। এবং ক্যাবিনেটে যেই মুহূর্তে এটা পাস হবে সেই মুহূর্ত থেকে কিন্তু এই যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তার স্বতন্ত্রভাবে ফাংশন শুরু করবে। এবং স্বতন্ত্রভাবে ফাংশনিং যখন শুরু হবে, সেক্ষেত্রে কোনো বিষয় কিন্তু রাজ্যের উপর তারা নির্ভরশীল থাকবেন না। সে যে কোনো ফাইন্যান্সিয়াল দিক হোক বা কোনো কর্মী নিয়োগের ক্ষেত্রে ভোটের সময় বা এসআইআর যেটা নিয়ে এত কথা চলছে এই মুহূর্তে, সেটা কন্ডাক্ট করতেও কিন্তু কারোর পারমিশনের আর প্রয়োজন হবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে, কারণ তারা সরাসরি নিজেরাই এটা করতে পারবে। একই সঙ্গে এই এসআইআর করার আগে একটা কিন্তু 8 থেকে 10 দিনের মতো ট্রেনিং প্রয়োজন বিভিন্ন কর্মীদের, সেই ট্রেনিংটাও কিন্তু তারা নিজেদের মতো এই সিইও দপ্তর তারা কন্ডাক্ট করতে পারবে। ফলে একদিকে যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসিশন তারা নিজেরা নিতে পারবে, কর্মী নিয়োগ নিজেরা করতে পারবে, তেমনি এসআইআর এর মতো একটা বড় জিনিস যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়েও কিন্তু যাবতীয় সিদ্ধান্ত, ট্রেনিং থেকে ইমপ্লিমেন্টেশন, যাবতীয় সিদ্ধান্ত এই সিইও দপ্তর স্বাধীনভাবে করতে পারবে কারোর হস্তক্ষেপ ছাড়া। ফলে অত্যন্ত বড় খবর এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে নির্দেশ। সেক্ষেত্রে বারবার করে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগের কথা বারবার করে তারা একটা যে আশঙ্কার কথা বলছিলেন যে বিহারের ধাঁচে এ রাজ্যেও ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা বিজেপি করছে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে। সেই তথ্য আরো জোরালো হলো নাকি এই নির্দেশের পর? দেখো, এটা একেবারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং সরাসরি দিল্লি থেকে কিন্তু এটা চিঠি পাঠানো হয়েছে সেন্ট্রাল নির্বাচন কমিশন, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাদের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে নবান্নকে। এবং ফলে এটা একবারে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের যে মডেল বা যে জিনিসটা তারা করতে চাইছে এসআইআর, তারা কিন্তু দেশব্যাপী করার পরিকল্পনা রয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ফলে ইতিমধ্যেই বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হওয়ার কথা চলছে এবং দেশব্যাপী এটা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে। ফলে তাদের যে মডেল রয়েছে, যাদের পরিকল্পনা রয়েছে এসআইআর নিয়ে, সেই পথে কিন্তু নির্বাচন কমিশন হাঁটতে পারে। এবং তার আগে এই চিঠি পশ্চিমবঙ্গে পাঠানো বা নবান্নতে পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে এসআইআর যে বিষয়টা বারবার উঠে আসছে এই মুহূর্তে, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা বা তার আগে যে ট্রেনিং করানো, সেটাও কিন্তু পুরোপুরি ক্ষমতা পেয়ে যাবে বা নিজেদের ক্ষমতায় পেয়ে যাবে এই সিইও দপ্তর। ফলে সব মিলিয়ে একদিকে আমি আবারও বলছি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু নির্বাচন সিইও দপ্তরকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে জানাতে হতো, একটা অ্যাপ্রুভালের প্রয়োজন পড়তো। কিন্তু এই মুহূর্তে কোন রকম অ্যাপ্রুভাল লাগবে না, যে মুহূর্তে এটা ঘোষণা হবে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে, মুখ্য সচিবের কাছে চিঠি পৌঁছেছে, তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে অত্যন্ত দ্রুত এই বিষয়টা এক্সিকিউট করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।